বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো। সেটা হলো ডিম আলুর ভর্তা বা আলু ডিমের ভর্তা। খেতে কিন্তু দুর্দান্ত, গরম গরম ভাতের সাথে লোভনীয় ভর্তাটা এত মজা। এই ভর্তাটা ছোট বড় সব শ্রেণীর লোকেরা খুবই পছন্দ করবে। ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। দুটো ডিম নিয়েছি, শুকনো মরিচগুলো তেলে ভেজে নিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা, হাফ কাপ পেঁয়াজ কুচানো, আর 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা তো লাগছে। আলুটা সিদ্ধ করে আপনারা একটু তেলে বা শুকনো খোলা ভেজে নেবেন, দেখবেন এটা সুন্দর একটা ভাজা একটা গন্ধ আসে। এখন আমি একটু লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিয়েছি। তবে এই ভর্তাটা সবচেয়ে বেশি মজা শুকনো মরিচ দিয়ে। যাদের শুকনো মরিচের সমস্যা, অনেকে গ্যাস্ট্রিকের প্রবলেম করে, আপনারা এটা বাদ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা বানাতে পারেন। শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভেঙে নেওয়ার পর এখন পেঁয়াজগুলো ভালো করে এখন মেখে নিচ্ছি মরিচটার সাথে। এই পেঁয়াজ শুকনো মরিচের ভর্তাটাও কিন্তু অনেক মজা। ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে খেতে কিন্তু দারুণ। এখন পেঁয়াজটাকেও ভালো করে মেখে নেওয়ার পরে এক এক করে এখন আমি আলুগুলো ভেঙে নিচ্ছি। এই ভর্তাটা এত সুস্বাদু খেতে, যারা খেয়েছেন তারাই কিন্তু এই ভর্তাটার স্বাদটা জানেন। খুবই মজা। এই ভর্তাটা খুব ঝটপট হয়ে যায়। আমি সব কিছু প্রিপারেশান করে নিয়েছি। আসলে আলু সিদ্ধ ডিম সিদ্ধ এটা আসলে দেখার কিছুই নেই। জাস্ট আলুটাকে সিদ্ধ করে আমি একটু তেলে ভেজে নিয়েছি। চাইলে শুকনো খোলা ভেজে নিতে পারেন। আলুগুলো ভেঙে নেওয়ার পর এখন ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডিমটাকে এভাবে হাত দিয়ে ভাঙবো ডিমটা, কারণ গ্রেটার দিয়ে গ্রেট করলে ডিমটা একদম মিহি হয়ে যাবে, দেখা যাবে না ভর্তার সাথে, ভালো লাগবে না। সেজন্য আলুটার সাথে ডিমটা যেরকম একটু ভাঙা ভাঙা থাকবে, একটু আস্তে আস্তে দেখতে অনেক ভালো লাগে। আলুর ভর্তাটার মধ্যে যেরকম আলুটা একটু ভাঙা ভাঙা থাকে সেরকম ডিমটাও ভেঙে নেওয়ার পরে এখন আমি এগুলো প্রত্যেকটা জিনিস এখন মেখে নিচ্ছি। সুস্বাদু এই ভর্তাটা আপনার বাসায় যখন কোনো অপরিচিত মেহমান বা পরিচিত মেহমান আসুক, আপনি যদি এই ভর্তাটা বানিয়ে তাদেরকে ডাইনিংয়ে দেন, সবাই খুবই পছন্দ করে এবং মজা করে এই ভর্তাটা খাবে। এই ভর্তাটা এত মজা খেতে, আর এই ভর্তাটা বানাতে কোনো রকম ঝামেলা পোহাতেই হয় না। খুব ঝটপট সহজভাবে সুস্বাদু এই ভর্তাটা তৈরি করা যায়। আমি এখন ধনেপাতাগুলোকে নিয়েছি। ধনেপাতাটা না থাকলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। ধনেপাতাটাও একটু মেখে নিয়েছি। ধনেপাতা আসলে যে কোনো ভর্তার টেস্টটা দারুণ বাড়িয়ে নেয়। আর এখানে ডিম আলু যেহেতু, ধনেপাতা হলে তো আর কোনো মন্দই হয় না, দারুণ জমে যাবে, খেতে অনেক ভালো লাগবে। খুবই চমৎকার ধনেপাতার ফ্লেভার বের হচ্ছে। ধনেপাতাটা সব কিছু মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো এই ভর্তা কল্পনাই করা যায় না। সরিষার তেল তো অবশ্যই লাগছে। সরিষার তেলটা দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। তো সরিষার তেল 2 থেকে 3 টেবিল চামচ আমি দিয়েছি, কারণ ভর্তা তো অনেক। অবশ্যই সরিষার তেলটা দিবেন। যদি আপনারা তেলে ভেজে খেতে চান, তবে এভাবে কিন্তু এই ভর্তার টেস্টটা পাবেন না। অবশ্যই কিন্তু কাঁচা সরিষার তেলটা দিয়ে এই ভর্তাটা সবচেয়ে ভালো লাগে। তবে আমার কাছে ভালো লাগে, আমি সবার কথা তো আর বলতে পারছি না, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। তা আমি আমার মতো করে ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। আমি যেভাবে খেতে পছন্দ করি আর কি, সেভাবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও খেয়েছে। যদি ওরা আলুর ভর্তা খায়, কখনো ডিম আলুর ভর্তা ওদেরকে খাওয়াইনি। তো এখন ভর্তাটা তৈরি হয়ে যাওয়ার পর এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি সবারই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু এই ডিম আলুর ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি ভর্তাটাকে তো সার্ভ করার উপর একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ওই ভর্তাটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।